হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও আমি ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মূল প্রশ্ন হলো, কাল থেকেই রাজ্যে এসআইআর শুরু হয়ে যাচ্ছে, এবং বিএলওরা বাড়িতে গিয়ে গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন এবং সেটি ফিল আপ করে এবং বিএলওরা যে নির্দিষ্ট সময় দেবে তার মধ্যে জমা করতে হবে। তো এসআইআর এর মধ্যে দেখা যাচ্ছে যে এসআইআর আতঙ্কে অনেকজন আছেন, অর্থাৎ এসআইআর আতঙ্কটা কাদের কাদের হতে পারে। এক নম্বর হচ্ছে যারা এসআইআর সম্পর্কে, যারা এসআইআর কি সেটা জানেন না, অর্থাৎ এসআইআর সম্পর্কে সঠিক তথ্য যাদের কাছে নেই। এবং 2 নম্বর হচ্ছে যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই এবং যাদের ওই 11টি নথির মধ্যে, অর্থাৎ যে নথি দিয়ে ভোটার কার্ড তালিকায় নাম তোলা যাবে সেই 11টি নথির মধ্যে কোনোটিই নেই। তো এটা স্বাভাবিক আতঙ্কিত হওয়া, যে 2002 সালে কিছুই নেই, আবার 11টি নথির মধ্যে কিছু নেই, এটা স্বাভাবিক। কিন্তু যারা এসআইআর সম্পর্কে না জেনে আতঙ্কিত হচ্ছেন, তো কেন এসআইআর সম্পর্কে তারা জানতে পারছে না, প্রশ্নটা এখানে। কেন এসআইআর সম্পর্কে তাদের কাছে স্বচ্ছ ধারণা নেই? কারণ কিছু জানতে গেলে নোয়িং, অর্থাৎ কিছু জানতে গেলে জানা মানে কি জ্ঞান অর্জন করা। জানা মানে হচ্ছে জ্ঞান অর্জন করা, অর্থাৎ কিছু জানতে গেলে আমাদের কিছু করতে হবে। ডুইং অর্থাৎ কিছু করতে হবে, অর্থাৎ কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে শিক্ষা আমাদের প্রতিটি পদক্ষেপে প্রয়োজন। শিক্ষাকে ছাড়া আমাদের জীবন অচল। তাই আমি বলবো যে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে জীবনে চলতে গেলে। এই এসআইআর কি আমি একটু সংক্ষেপে বলবো। তাহলে এসআইআর কি না, এসআইআর হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার পুনর্নির্ধারণ। তো এই বাংলাটা তো অনেকে অন্য রকম একটু বাংলা করেছেন, তো আমি যেটা করেছি ভোটার তালিকার পুনর্নির্ধারণ, অর্থাৎ যে ভোটার তালিকাটা আছে সেটাকে পুনঃসংশোধন বা নির্ধারণ করা হবে। না কি করা হবে না, সেই ভোটার তালিকাটা ঠিক আছে কিনা, এবং যেসব নতুন ভোটার এর নাম ওই তালিকায় তোলা হয়েছে তারা বৈধ ভোটার কিনা সেটা দেখা হবে। তো সেটা কিভাবে দেখা হবে না, 2002 সালে একবার এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবাংলা, তো আমাদের রাজ্যে। তো সেই ভোটার তালিকায় যাদের নাম আছে তো তারা অবশ্যই বৈধ ভোটার, এবং যাদের নাম নেই 2002 সালে, তাদের যদি পিতামাতার নাম থাকে তাও তারা বৈধ ভোটার, কারণ তাদের পিতামাতার নাম 2002 সালে এসআইআর আছে, অর্থাৎ তারই সন্তান যদি নতুন ভোটার হন তাহলে অবশ্যই সেই সন্তান বৈধ ভোটার হবে। আর একটা হচ্ছে যাদের 2002 সালে নাম নেই এবং তার পিতামাতারও নাম নেই, তারা টোটাল 11টা নথির কথা বলেছেন। তো সেই 11টা নথির মধ্যে যে কোনো একটি দিয়ে সেই ভোটার তালিকায় নাম তোলা যাবে। সেই 11টি নথির মধ্যে যেমন বিশেষ মাধ্যমিকের অ্যাডমিট, তারপর জন্ম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, তারপর পেনশনের রসিদ, এইভাবে 11টি নথি আছে। তো এই 11টি নথির যে কোনো একটি দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে হবে। এই এনুমিনেশন ফর্ম বিএলওরা বাড়ি বাড়ি এসে দিয়ে যাবে, এবং এই এনুমিনেশন ফর্মে লাগবে 2 কপি ছবি, অর্থাৎ যাদের 2002 সালে নাম আছে তাদেরও লাগবে, এবং 2002 সালে যাদের নাম নেই 2 কপি ছবিটা কম্পালসারি, অর্থাৎ 2 কপি ছবি অবশ্যই লাগবে। 2 কপি ছবি, এবং যাদের ভোটার তালিকায় নাম আছে 2002 সালে আর কিছু লাগবে না, ওটা বিএলওদের যে সময় দিয়ে গেছে সেই সময়ের মধ্যে এনুমিনেশন ফর্মটা জমা দিয়ে দেবেন। এবং যাদের নাম নেই তারা এই 11টি নথির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা জমা দিয়ে দেবেন, তাহলেই এসআইআর কমপ্লিট।